ভোরের বেলা উঠে বা সকাল বেলা উঠে কারা কারা স্নান করেন একটু হাত তুলবেন দেখি। এখানে লজ্জার কোনো কারণ নেই, লজ্জা পাওয়ার কোনো ব্যাপার না। দেখি একটু স্নান করেন। বাহ বাহ বাহ, জয় রাধে। এটা তখনকার দিনে একটা রীতিনীতি ছিল। এখন আস্তে আস্তে আমাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভেবে সকালে স্নান করলে আর দেখতে হবে না, কদিন পরে দেখবেন নাক থেকে ফসফস করে বেরিয়ে আসবে। কি বলুন, এখন আমাদের যে খাদ্যের গুণগত মান। তবে আমরা একটা কথা বলে যাই বাবা, অভ্যাস যোগ বড় যোগ। যদি আমরা ঠিকঠাক অভ্যাস করি তাতে দেখবেন কোনো অসুবিধা হয় না। অভ্যাস করি না বলে তাই কিন্তু আমরা আজকে অন্য ভাবি যে না জানি আমার অসুখ করবে, না জানি শরীর খারাপ হবে। সেইখানে দাঁড়িয়ে দেখেছেন মা, কয়েকজন মা এই যে হাত তুললেন, অনেক বাবা আছেন ভোরের বেলা উঠে সকালে স্নান টান করেন। কি হয় জানেন, এর একেবারে সাইন্টিফিক ব্যাখ্যা। কীর্তন বুঝলু কি গল্প না, কীর্তনের ভিতরে বিজ্ঞান আছে। কিরকম দেখুন, এই দেখুন, আপনি রাতে যখন ঘুমাচ্ছেন তখন কিন্তু ব্রেনটা ঘুমায়। বিজ্ঞান বলছে আমাদের এখানে যে একটা সুষুম্না কাণ্ড আছে ও তখন জেগে থাকে। সোনার দোকানে যেমন স্বর্ণকার যিনি বা যিনি মালিক, সোনার দোকানটা যার, সে যখন ঘুমাতে যায় একজন কিন্তু হোমগার্ড হিসাবে ঘরটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব একজনকে রেখে যান। স্রষ্টা বলছে আমাদের এই দেহ ঘরটা, এই সোনার ঘরটাকে যিনি করুণা করে দিয়েছেন তিনি কিন্তু সঙ্গে একজন একটা মালিকও দিয়েছেন, আর সাথে সাথে মালিকের একজন অ্যাসিস্ট্যান্টও দিয়েছেন। অ্যাসিস্ট্যান্টটাকে সুষুম্না কাণ্ড এখানে আছে আমাদের ঘরের কাছে। আমরা রাতে ভিতে যা স্বপ্ন দেখি এটাই দিয়ে দেখি। রাতে ঘুমের ঘরে আমরা যে স্বপ্নগুলো দেখছি তখন কিন্তু ব্রেন ঘুমায়। ব্রেনটা হলো আমাদের এই দেহ রাজ্যে, আমাদের এই সংসারের মধ্যে সব থেকে মূল্যবান। কি মাতাই না বলো, একটা ছেলে বা একটা মেয়ে খুব সুন্দর দেখতে, কিন্তু তার যদি ব্রেন আউট হয়ে যায় তার সারানা দাম থাকে না, থাকে কি বাবা? তাহলে মস্তিষ্কটা ঠিক কত দামি জায়গা দেখুন। এই মস্তিষ্কটা ঠিক তেমন, মস্তিষ্ক যেমন আউট হয়ে গেলে তার সারানা দাম নেই, ঠিক তেমন আমাদের ভেতর থেকে যদি সেই ভগবানকে সরিয়ে দিই আমাদের জীবনের কোনো দাম থাকে না। এখন মজাটা কোথায়? রাত্রে আপনি ঘুমাচ্ছেন, ব্রেনটা ঘুমালো, সকালবেলা উঠে মাত্র তাহলে ও একটু রেস্ট পেল। রেস্ট পাওয়ার পরে ফের যদি আপনি স্নান করেন, আবার যদি আপনি স্নান করে আসেন তাহলে কি হবে? একে ছিল ঠান্ডা, তার উপরে আবার ঠান্ডা জল এসে ব্রেনটার উপরে পড়লো, আরো বেশি মস্তিষ্ক ঠান্ডা হয়ে গেল। এইবার যদি আপনি হরি নাম করতে থাকেন, সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম, প্রণব মন্ত্র, ওঙ্কার ধ্বনি, কৃষ্ণ, রাম, নারায়ণ, হরিওম, আল্লাহ, ও গড, এই যে শব্দগুলো ও ওঙ্কার যুক্ত আছে, ওম। আমাদের শাস্ত্র, আমাদের বেদ বলছে পৃথিবীর শব্দ ধ্বনি, বীজ ধ্বনি, ওঙ্কার ধ্বনি হলো ও। একটা গাছ তার যেমন বীজটা থেকেই তবে আস্তে আস্তে মহিরু হয়, ঠিক তেমন ওঙ্কার হলো বীজ, আর বীজ থেকে আস্তে আস্তে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। কি বাবা, তাই না? সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম। আস্তে এইবার মজার জায়গাটা দেখুন। হরিনাম আপনি ঠিক 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 স্নান করার সাথে সাথে যখন করছেন দেখবেন মস্তিষ্কটা তত বেশি আস্তে আস্তে সতেজ, সুস্থ হয়ে যাচ্ছে। আর যত বেশি সুস্থ হবে তত দেখবেন আপনার কর্মক্ষমতা বেড়ে যাবে। এই যে হরিনাম করা মানে কি, আস্তে আস্তে দেখবেন আপনার ভিতরে কর্মক্ষমতা বাড়ছে, মনোবল বৃদ্ধি হচ্ছে, কনসেন্ট্রেশন তৈরি হচ্ছে, আস্তে আস্তে আপনি একটা পাওয়ারফুল ম্যান হয়ে যাচ্ছেন। যারা এইভাবে জপ সাধনা করে এগিয়ে নিয়ে যান, অভ্যাস যোগ করেন, তাদেরকে আমরা বলে থাকি সাধক। একদিনে হবে না। আপনি যদি মনে করেন আমি একদিনে মাধ্যমিক পাস করব, সম্ভব কি? 10 বছর ধরে সাধনা করলে তবে মাধ্যমিক পাস, 12 বছর ধরে সাধনা করলে হায়ার সেকেন্ডারি, 15 বছর সাধনা করলে তবে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট। কি তাহলে একটা ছেলেকে কখন গ্র্যাজুয়েট বলা হচ্ছে? 15 বছর ধরে সাধনা করে। এই 15টা বছর আপনি যদি সাধন ভজন করেন তাহলে আপনাকে কি বলবে? মানুষ বলবে না। প্রকৃত যদি আপনি সাধন ভজন করে যান আপনি তখন হয়ে যাবেন মহামানব। এই জন্য মানুষ কোনো একটা কথা বলে রাখি, মন দিয়ে কথাটা একটু রিমার্ক করবেন। মানুষ কর্মগুণে মহান হয়, দেবতা কবু আসে নাই।
দেবতা আলাদা জগতের বস্তু নয়, আমাদের ভিতরে ডিভিনিটি, আমাদের ভিতরে দেবত্ব, আমাদের ভিতরে সব আছে, আমরা কাজে লাগাতে পারি। আপনি ভগবান খুঁজে শুধু দেবতাদের পায়ে মাথা ঠুকছে, দেবতা বলছে আমার পায়ে মাথা ঠুকছো কেন? তুমি তোমার কাছে মাথা ঠোকো। নো দাইছে আত্মানাং বিদ্ধি, নিজেকে চেনো, নিজেকে জানো, নিজের মাঝে খোঁজো তুমি কি। তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করো, উত্তর বেরোতে পারলেই তুমি মহামানব। তুমি কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদছো, তুমি নিজেই কৃষ্ণ। কখন তুমি কৃষ্ণ হবে, কখন তুমি ভগবান হবে? যেদিন তুমি তোমাকে চিনতে পারো। কথাটা একটু হাই থটের কথা হয়ে গেল, ভাববেন। যেদিন নিজেকে চেনা যায়, নিজের আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি হয়, সেদিন কিন্তু মানুষ হয়ে যায় মহামানব। আমরা তাদেরকে পূজা করি। একটা কথা জানবেন, মাস্টারের কাছে কোনো ছাত্র যখন শিখতে যায়, পড়াশোনা হোক গান বাজনা হোক, যখন শিখতে যায়, মাস্টার দেখায় এটা করো, অমুক করো, তমুক করো, হ্যান করো করো। ছেলেটা বসে বসে চিন্তা করে, বাবাই এত বড় মাস্টার, এত কিছু জানে। মাস্টার জানিয়ে দিচ্ছে, ওরে খোকা বা ওরে মেয়ে শুনে রাখ, আজ যেমন আমাকে তুই মাস্টার বলছিস, একদিন তুইও কিন্তু মাস্টার বা মাস্টারিনী হয়ে যাবে না? তুই একদিন শিক্ষক বা শিক্ষিকা হয়ে যাবি। কখন শিক্ষক হবে, শিক্ষিকা হবে? যখন তুই আমার মতো একটা থটে দাঁড়াবি। দেবতারা আমাদেরকে এই শিক্ষা দেয়। মালা, ওই মালা দুর্বা, মালা ফলমূল দুর্বা বিল্লপত্র এগুলো নিয়ে তোমরা আমার কাছে প্রার্থনা করছো, কিন্তু ভেবে দেখো, তুমি তোমার কাছে প্রার্থনা করে দেখো, প্রার্থনা করতে করতে এমন একটা দিন আসবে তুমি সেই মালার উপযুক্ত হয়ে যাবে। প্রেম সে বলুন তাই গৌর হরি হরি বল। একদম এই জায়গাটা আমরা খুঁজি। এই জন্য আমাদের একটা বড় প্রশ্ন, সারা জীবন কষ্ট হয়। পায়খানার আড়াই অঙ্গুলি উপরে মূলাধার, একেবারে তত্ত্ব কথা। পায়খানার আড়াই অঙ্গুলি উপরে ওখানে আমাদের একটা কুলকুণ্ডলিনীতে চক্রে পেঁচিয়ে বসে আছে, ওর নাম মূলাধার, মূল আধার। ওখানেই আমাদের মূল বস্তুটা আধার আছে। আধার মানে কি? অন্ধকারে লুকাই, ওটা আলো জ্বালাতে হবে। একটা ঘরে আসতে, একটা ঘরে দেখবেন অন্ধকার আছে, একটা প্রদীপ জ্বেলে দিন, আর কোনো অন্ধকার নয়, সব দেখতে পাবে। জ্ঞানী মহাজনেরা বললেন, সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, নাদ ব্রহ্ম, প্রণব মন্ত্র, ওঙ্কার, কৃষ্ণ, রাম, নারায়ণ, শব্দগুলো তোমার ভিতরে জ্বালিয়ে দাও। যত জ্বালিয়ে দেবে তত দেখবে আস্তে আস্তে তোমার ভিতরটা প্রজ্বলিত হয়ে যাবে। ভিতরে কে কোথায় আছে সব জানতে পারবে। মূলাধারে আছে তোমার মধ্যে ভগবান। পায়খানা চলে আসবেন, এবার স্বাধিষ্ঠান, আমাদের যেখানে প্রস্রাবের দ্বার ওখানে একটা চক্র আছে, খুব ভাইটাল পয়েন্ট, খুব ভাইটাল জায়গা। এতদিন কীর্তন শুনেছেন, আমার কীর্তনটা বারবার করে শুনে দেখুন আর বোঝার চেষ্টা করবেন। যেসব মায়েরা এই কথাগুলোর মানে বুঝতে পারবে না, পারবেন না। আমরা কীর্তনিয়ারা উপরে উপরে একটা পালা গিয়ে নেচে কুদে আপনাদের আনন্দ দিয়ে পালাই, এ কথাগুলো আলোচনা হয় না। আর হয় না বলে তাই আমরা আসল জিনিসটা ভুলে শুধু পালা শুনে যাই। এর বাবার নাম, তার বাবার নাম, ওর গল্প, তার গল্প। হাত তুলে আমার নামালে হবে? একবার করে বলবো, একবার করে নামাবো। ব্যায়ামের কাজ ব্যায়াম হবে, হাতের ব্যথা যন্ত্রণা নিরাময় হবে, আমাদের সর্বনাশ ডেকে আনবে। কি বলে? যারা যারা হাত তুলেছেন জানেন সর্বনাশ ডেকে নিয়ে এসেছেন। সর্বনাশ, সর্বনাশ, কুপ্রবৃত্তির নাশ, সবকিছু নাশ, তার নাম সর্বনাশ। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হাত তোলো। আপনি যত দামি ব্যক্তি হন না কেন, আপনি অনেক টাকার মালিক, কিন্তু হাত তুললেই